আমরা দেখতে পাচ্ছি কালকে যে মিয়ারবাজার থেকে যে ডাকাত ধরা হয়েছিল সেই ডাকাত আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পুলিশের ভূমিকা কি। আসলে পুলিশের ভূমিকা আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে পুলিশ কিন্তু সেই ডাকাতকে ধরে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে বিশ্বনাথ থানায় আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্র সহ কিন্তু হাজির করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো কোর্টের উদ্দেশ্যে চালান করা হবে। তো কালকে যে আজ কদিন ধরে ডাকাতের যে আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছেন, পুলিশ প্রশাসন। এবং আপনারা সেই প্রেক্ষাপটেই দেখতে পাচ্ছেন আজকে এই যে ডাকাতকে দেখতে পাচ্ছেন, কালকে ওনাকে মিয়ারবাজার থেকে অ্যারেস্ট করা হয়েছে। মিয়ারবাজারের আশপাশ থেকে এখন দেখতে পাচ্ছেন আপনারা ওনার সাথে যে অস্ত্রগুলো কিভাবে ডাকাতিকালীন সময়ে সাথে রেখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই ডাকাতের সাথে যে উদ্ধার করা আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ থানায় রাখা হয়েছে। কুড়াল, দা এবং এই যে রেঞ্চ, শাপল, কাটার, মুখের মাস্ক ও অনেক কিছু কিন্তু উদ্ধার করা হয়েছে এই ডাকাতের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাকাত থেকে দুইটা মাস্ক, একটাও না দুইটা মাস্ক, আলামত গুলো একটু বলবেন আমাদেরকে, কোন থেকে ওই যে দুইটা ইয়া দিছে, দুইটা মুখোশ, বুঝছেন নি? ওই তো দুইটা মুখোশ, বুঝছেন নি? এই মুখোশ দিয়ে ইয়া করে, আর ওই যে দরজা কাটে যে দরজা ভাঙে যে এই কাটার দিয়ে এরা এইগুলা করে। আরেকটা আছে এই যে দেখেন, এটা দিয়ে দরজা এইভাবে ইয়া করে যে খুলে যে তালা ভাঙে, এটা একটা সাফলের মতো। আর ওই যে রেঞ্চ একটা দিয়ে, আর এই দা দেখছেন নি? আর একটা চাইনিজ কুড়াল, জাতীয় কুড়াল আছে, এটা যদিও চাইনিজ কিনা আমি জানি না, এটা চাইনিজ আছে একটা কুড়াল। আর এই ব্যাগের ভিতরে তাদের এই মালামাল গুলা মনে বুঝতে পারে নাই যে এরা যে যাত্রী বেসে যাইতেছে, বুঝছেন নি? এইভাবে ব্যাগে এরা বুঝতে পারে নাই যে এইভাবে লয়ে যাইতেছে। তখন আমাদের চেকপোস্ট পার্টি মিয়ার বাজারে চেক করতে চাইছিল। চেক করার সময় কৌশলে তারা আটকাইছে, আটকানোর পরে আরেকটা তারা হেরে যখন জিজ্ঞাসাবাদ করতেছে, কৌশলে আরেকটা তার সাথে যেটা ছিল ফালাই গেছে। তারপরে তার সাথে টাকা দিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানা যে ওই যে অলঙ্কার ইউনিয়নে এক জায়গায় আরো 4-5 জন সমবেত হয়েছে, এরা বিশ্বনাথ এলাকায় ডাকাতি করবে। এটা আমরা কয়েকদিন ধরে আমাদের সিনিয়র অফিসাররা এভাবে চেষ্টা করতেছে ডাক্তারি প্রস্তুতি দেওয়ার জন্য। ডাকাত আমাদের তৎপরতার জন্য আসতে পারে নাই। এই হলো আজকের আলামত। ওই ডাকাতের মানে যে খবর আপনাদের গুঞ্জন প্রত্যেকটা ফেসবুক এবং ইয়েতে চলে গেছিল, তখন দর্শকরা কিন্তু অনেক কমেন্ট করে যে পুলিশের ভূমিকাকে। আমরা কমেন্টে উত্তর দিয়েছিলাম যে পুলিশের টল আমরা পুলিশের তৎপরতা ছিলাম। এমনকি আমরা এলাকার যারা আমাদের নেতৃত্বে, এমনকি আমরা তার স্থানীয় সাংবাদিকদের সতর্ক করে দিয়েছি যে এলাকায় ডাকাত ঢুকতে পারে। এই জন্য আমরা একটা গোপন সংবাদের পাইছি, সবাই সচেতন ছিল। এমনকি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পাড়া মহল্লায় সবাই সচেতন ছিল। আর সবার সংশ্লিষ্টতাই আমরা আসলে সবাই তৎপর আছিল বিদায় বিশ্বনাথে তারা ডাকাতি করতে পারে নাই। প্রস্তুতির কালেই আমরা তাদেরকে ধরতে পারছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বিশ্বনাথবাসীর শান্তি রাখার জন্য, শান্তিতে বসবাস করার জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে। আমরা যত কষ্ট হোক আমরা এই কষ্ট করতেছি। আমাদের সিনিয়র অফিসার আছে, আমাদের সার্কেল স্যার আছে, আমাদের ওসি স্যার আছে, সবাই মিললে দেখি। এর আগে দেখছেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নিজে আসছিল মাঠে। এটা আপনারা জানেন কিনা জানি না, আমাদের পুলিশ সুপার মহোদয় নিজে এখানে এসে মাঠে টহল দিছে। কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার, তেরাবির সময় যে পরিচ্ছন্নতাকে প্রত্যেকটি বাড়ি করি, সেই উপলক্ষে আমাদের টহল টিম সেই উপলক্ষে তৎপর আছে। রোজার সেহেরি খাওয়ার আগ পর্যন্ত তৎপর। সেহেরি খাওয়ার পরও কোথাও যদি কোনো ঘটনা আপনাদের নলেজে আসে আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বিশ্বনাথ থানায় যে কালকের যে মিয়ারবাজার থেকে যে ডাকাত ধরা হয়েছিল, সেই ডাকাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উদ্ধারকৃত আলামত গুলো আমরা দেখিয়ে দিয়েছি। এসআই ফুলমিয়া সহ অনেকেই ছিলেন এই ডাকাত উদ্ধার কার্যক্রমে। এবং আচ্ছা, আপনারা কিভাবে দর্শনকারী? আমরা এখানে চেকপোস্ট করি। চেকপোস্ট করাকালীন সিএনজি দিয়ে ডাকাত দল আসে, তখন আমরা তাদের তল্লাশি করে এই মালামালগুলো পাই। তখন আপনাদের কি সহজেই ওরা ধরা দেয় না? আপনাদের সাথে কোনো
না, তারা সিএনজিতে ছিল, সিএনজিতে থাকা অবস্থায় তারা আমরা তল্লাশি করে মালাগুলো পাই। পরবর্তীতে ওসি সাহেব এবং সরকার স্যারের অবগত করলে তো স্যাররা আসে। ধন্যবাদ। আসলে আমি ধন্যবাদ জানাই ফুলমিয়া ভাইকে। ওনাদের কালকের যে টল টিম ছিল সেই টল টিমে কিন্তু ওনারা এই ডাকাতকে ধরতে সক্ষম হয়েছেন এবং বিশ্বনাথ থানা পুলিশে কর্মরত সবাই কিন্তু এই ডাকাত নিয়ে কিন্তু একটি আতঙ্কে ছিলেন। সেই ডাকাত ধরে কিন্তু একটু সুরাহা হচ্ছে, তবে ওনাদের যে অব্যাহত ধরার যে অব্যাহত একটা থাকবে, সবসময় টল টিম মাঠে থাকবে এবং পবিত্র রমজান উপলক্ষে ওনারা বলেছেন যে পবিত্র রমজান উপলক্ষেও কিন্তু ওনারা এই কার্যক্রম আরও দৃঢ় করবে, কারণ এই তারাবির নামাজের সময় অনেক পুরুষেরা বাড়ি থেকে বাড়ি শূন্য থাকেন। সেই বিষয়ে আমরা ওনাদের কাছে জানতে পেরেছি। তো ধন্যবাদ বিশ্বনাথ থানাকে। আর